হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট এগেইন। আজকে আমরা তোমাদেরকে যে গ্রুপ সি এর যে ফ্রি মক টেস্টটা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম তার আনসার আজকে এই ভিডিওতে তোমাদের আমি আলোচনা করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে মক টেস্ট এটা সেট 1 লিখবে, ঠিক আছে। আনসার কপিতে লিখে তোমরা আমাদের নাম্বার তোমাদেরকে যেমনটা বলেছিলাম 7407289089 এই নাম্বারে তোমরা আমাদেরকে পাঠিয়ে দেবে, আমরা খাতা চেক করে তোমাকে বলে দেব। এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে অনেকের সলিউশন অনেক রকমভাবে তোমরা ভাবছো যে কেমন হবে, কি আনসার আসবে। তো সেইগুলোর জন্য আমি তোমাদের জন্য স্পেশালি এই জায়গাটায় আমরা আনসারটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো এটাকে একটা প্র্যাকটিস সেট হিসেবে যারা মক টেস্ট দিইনি আর যারা মক টেস্ট দিয়েছে তাদের আনসারগুলো মিলিয়ে নাও, প্লাস প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। চলো আজকে আমাদের ভিডিওয় এগিয়ে যাই। তো দেখো আমাদের যেসব প্রশ্নগুলো ছিল সেটা দেখো। প্রথমে জাস্কার রেঞ্জ গঠিত হয়, ভালো করে লক্ষ্য করো। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখো, জাস্কার রেঞ্জ গঠিত হয়। তো জাস্কার রেঞ্জ গঠিত হয় আমাদের অপশন বি, ঠিক আছে, হ্রদজাত অবক্ষয়ের দ্বারা, ঠিক আছে, হ্রদজাত অবক্ষয়ের দ্বারা। আচ্ছা, পানীয় জলে ফ্লুরাইড অধিক মাত্রার ফলে কি হয় বলো? ফ্লুরাইডের অধিক মাত্রার ফলে কি হয়? তো সেটা হয়ে যাবে তোমার ফ্লোরোসিস, ঠিক আছে, ফ্লুরোসিস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়, সেটি হবে তোমার 21 নম্বর ধারায়, ঠিক আছে, 21 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 4 কি বলছে দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? তো সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হচ্ছে গিয়ে তোমার জল, ঠিক আছে, জল, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই দেখো, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিল যে বিকিরণের কোন ঘটনার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? আচ্ছা, কত সালে পড়েছো সেটাও একটু মনে রাখবে, ঠিক আছে। তিনি হচ্ছেন কি আমাদের প্রথম নোবেল প্রাইজ বিজয়ী ভারতীয়, 3টে আর 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 আর, ঠিক আছে। তো তারা হচ্ছে কি আমাদের নোবেল প্রাইজ পেয়েছিল। তো সিভি রমন কি কাজের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল? তো সেটা হয়ে যাবে আমাদের বিক্ষেপণ, ঠিক আছে, আলোর বিক্ষেপণের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম, তো সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। 7 দাগের প্রশ্ন কি বলছে দেখো, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, ঝট করে বলো। তো সেটা হয়ে যাবে, তোমরা মিলিয়ে নাও ঝট করে, ঠিক আছে, হকির সঙ্গে। আগা খান কাপটি হচ্ছে হকির সঙ্গে যুক্ত। আচ্ছা, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতীয় মহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের এমএলএ বলো ঝট করে। তো সেটা হয়ে যাবে তোমার প্রাচীনতম কৃষিকাজের মেহেরগড়, ঠিক আছে, মেহেরগড়। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই দেখো। প্রশ্ন নম্বর 9 কি বলছে, সত্যাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? তো এটা হবে জ্যোতিবা ফুলে, অপশন ডি। তো দেখো পরবর্তী প্রশ্ন নম্বর 10 কি বলছে, হ্যাঁ, পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসেবে বলবৎ হয়? অপশন বি, ঠিক আছে, 24শে এপ্রিল 1993 সালে। তো 1993 24শে এপ্রিল, ঠিক আছে। পরবর্তী, ডুয়ার্স অঞ্চল কোন নদীর দ্বারা গঠিত? তো এটা হবে তিস্তা ও তোরসা, ঠিক আছে, তিস্তা ও তোরসা। পরবর্তী দেখো, পর্যায় সারণীর প্রাথমিক ধারণা কে দেন? তো এটা হবে মেন্ডেলিভ, ঠিক আছে, দিমিত্রি মেন্ডেলিভ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 13, যে প্রথম কার্যকারী ভ্যাকসিন যা গুটি বসন্তের জন্য তৈরি করেছিল তার আবিষ্কার কে করেন? চট করে বলো। তো তার আবিষ্কার হয়ে যাবে ডক্টর এডওয়ার্ড জেনার, ঠিক আছে, এডওয়ার্ড জেনার। পরবর্তী প্রশ্ন নম্বর 14 বলছে, এসিবিআই, ঠিক আছে, 2025 সালে নভেম্বর মাস পর্যন্ত তথ্যানুসারে এসিবিআই এর চেয়ারম্যান কে ছিল? তো ইনি হবেন তুইনকান পান্ডে। আচ্ছা, অসংগঠিত শ্রমিক, ঠিক আছে, আর আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য বেসরকারি ডেটাবেস প্ল্যাটফর্ম তৈরি করেছেন কে? তো এটা হয়ে যাবে তোমার ই শ্রম পোর্টাল, ঠিক আছে, ই শ্রম পোর্টাল। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। কথাকলি নাচটি বিশেষভাবে পরিচিত কিসে? রঙিন পোশাক ও মুখরঞ্জন, ঠিক আছে,
অপশন বি, 16টা অপশন বি। পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রশ্ন নম্বর 17 কি বলছে দেখো ঝট করে। প্রশ্ন নম্বর 17 বলছে যে পক্সো পক্সো অ্যাক্ট যেটা কিসেদের জন্য, কাদের সুরক্ষার জন্য প্রণীত হয়? শিশু, ঠিক আছে। আর পশ অ্যাক্ট সেটা নারী, ঠিক আছে। ওই যৌন হয়রানির জন্য কর্মক্ষেত্রে এটা পশ অ্যাক্ট হয়েছিল, কিন্তু পক্সো অ্যাক্ট হচ্ছে শিশুদের জন্য। আচ্ছা, পশ্চিমবঙ্গের সরকার যে ট্যাবের বিতরণ করা হয়েছে সেটা কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? তরুণের স্বপ্ন, যেটা বর্তমানে হয়েছে গিয়ে যুবশ্রী প্রকল্প, ঠিক আছে। তারপরে প্রশ্ন নম্বর 19 কি বলছে দেখো ঝট করে। 19 নম্বর প্রশ্ন বলেছে যে দৃষ্টিহীন মহিলাদের প্রথম T20 বিশ্বকাপ 2023 যার শিরোপা কোন দেশ জিতেছে? তো সেটা হয়ে যাবে আমাদের ভারত। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন এবং জিকে জিএস এর লাস্ট প্রশ্ন, যেটা 20 নম্বর প্রশ্নে শেষ হয়েছে। সম্প্রতি কোন সিনেমা 2026 সালে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে? তো এটা হয়ে যাবে হোমবাউন্ড, ঠিক আছে, হোমবাউন্ড। তো আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে এখন পর্যন্ত দেখালাম যে আমাদের যে 100 সাবস্ক্রাইবার স্পেশাল যে মক টেস্টটা হয়েছিল, যে গ্রুপ ডি, ঠিক আছে, এই সরি গ্রুপ সি স্পেশাল যে মক টেস্টটা হয়েছিল 60 মার্কসের, তার আজকে জিকে জিএস এর 20টা প্রশ্ন, ঠিক আছে, 20টা প্রশ্ন সলিউশন হলো, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে তোমার ইংলিশের 10টা প্রশ্ন আসবে, ইংলিশের 10টা সলিউশন আসবে, তারপরে তোমার ম্যাথের আসবে, তারপর তোমার রিজনিং আসবে। আমি যেমনটা বলেছিলাম ধাপে ধাপে সব জিনিসটা আসবে। ভিডিওটা শর্ট হবে, সেই শর্টের মাঝখানে তোমরা পুরো সলিউশনটাকে দেখে নাও খুব তাড়াতাড়ি, মানে দুদিনের মধ্যেই তুমি সব সলিউশনটা পেয়ে যাবে তোমার যে মক টেস্টটা দিয়েছিলে। কেন? আমাদের 200 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডি এর মক টেস্ট, ফ্রি মক টেস্ট লাইভ করবো, যখন আমাদের গ্রুপ ডি এর পরীক্ষা তোমরা দিতে থাকবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাক। পরবর্তী 21 নম্বর প্রশ্ন থেকে যে ইংলিশের প্রশ্নগুলো শুরু হচ্ছে সেগুলো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা আপলোড দিচ্ছি, তোমরা চ্যানেলটাকে একটু চেক আউট করে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই করে জানাবে, আর যদি মনে হয় যে আমাদের দিয়ে চেক করিয়ে নেবে তাহলে তুমি তোমার যে কপিটা, আনসার কপিটা, তো ওএমআর শিট, সেটা তোমরা আমাকে এই নাম্বারে পাঠিয়ে দাও 7407289089 এই নাম্বারে ভাই কন্ট্যাক্ট করে নাও, আর তোমার ওএমআর শিটটা পাঠিয়ে দাও, আমরা চেক করে তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।